হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। একটা অনুষ্ঠান পর্ব শেষ করার পর শরীরের যে অবস্থা হয়, সেটা যাদের বাড়িতে অনুষ্ঠান প্রোগ্রাম হয় তারা তার পরের দিনটাই বুঝতে পারে যে হ্যাঁ, কেমন কি লাগছে। খুবই ক্লান্ত মনে হচ্ছে নিজেকে। আর বাবুরও অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো, দুদিন ধরে জ্বর, সর্দি, কাশি। যাক, সবাই বলছে যে অন্নপ্রাশনের পর এগুলো নাকি স্বাভাবিক ব্যাপার। তো ওষুধ দিয়েছে, এখন বেটার আছে। আমারও একটু শরীর শরীর খারাপ, সর্দি সর্দি আমারও লাগছে। তো এই যে ভিডিওটা, ঘাট পুজো করে আসার পর কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম, একটু রেস্টও করা হচ্ছিলো, ফটোশ্যুটও চলছিল এদিকে। ক্যামেরাম্যানদের আবদার যে এই পোজে বাবুর ফটো কিছু তুলে নিই, তারপর আবার স্নানের পর্ব যেগুলো হবে সেগুলো পরপর ছবি তুলব। অনেক ছবি তোলা হয়নি, আসলে খুব গরম ছিল সেদিনকে। সব ভালোভাবে মিটে যাওয়া হয়ে গেছে, তাও একটু যদি ঠান্ডা ওয়েদার থাকতো তো আরও বেশি ভালোভাবে সবাই এনজয় করতে পারতো। যাই হোক, যেটা হয় ভালোই হয়। আমাদের সমস্ত কাজ সব ভালোভাবেই মিটে গেছে। তো এখন এই যে ফটোশ্যুট করতে বসেছি আমরা মা মেয়ে। একা বসতে চায় না, আর বাবু এখন সম্পূর্ণভাবে বসতে পারে না, তা একটু আমি ঠেক দিয়ে একটু ওকে বসিয়ে রেখেছিলাম কোলের মধ্যে। তো আমার মা মেয়েরই দুজনেরই একটু ফটোশ্যুট হয়ে গেল। ঘাট পুজো সেরে আসার পর এই যে ফটোশ্যুট চলছে, এই ফটোশ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার স্নানের পর্ব হবে। তারপর ওকে রেডি করানোর পর তারপর মুখে ভাত দেওয়া হবে। তো সকাল থেকে উপোস দিয়ে থাকার পর প্রচুর খিদে পেয়েছে। অনেকক্ষণ খিদে থাকার পর মা এবার বলেছে যে হ্যাঁ, শরবতটুকু খেতে পাবো। তো এই যে শরবত টরবত খেয়ে ও ড্রেসটা পাল্টে একটু ওকে দুই দিদা ঠাম্মি মিলে ওকে স্নান করাচ্ছে। এই পিতলের গামলাটা যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে ওর ঠাকুমায়ের বিয়ের গামলা, যেটাতে ওর বাবার আবদার যে সেটাতেই আমার মেয়ে স্নান করবে, তো সেটাই হচ্ছে। তো জলের মধ্যে আমি কিছুটা দুবরি ঘাস দিয়ে দিচ্ছি। দুবরি ঘাস অনেকে বুঝতে পারবে না, দূর্বা দিয়ে দিচ্ছি, আর অল্প গোবিন্দভোগ চাল যেটা হয়, আতপ যেটা হয়, সেটা দিয়ে দিচ্ছি। আর একটু ওকে তেল হলুদ লাগাতে হয়, তাই একটু তেল হলুদ লাগিয়ে নিচ্ছে। দুই দিদা ঠাম্মি মিলে ওকে স্নান করানো হচ্ছে। যাক, এই স্নানের পর্বটাও চলো কমপ্লিট হয়ে গেল। এরপর ওকে রেডি করিয়ে খাবার খাওয়াতে বসিয়ে দেওয়া হবে। খুব মজা করে স্নান করছে ও। ক্যামেরাম্যানদের ফটোশ্যুটই শেষ হচ্ছে না, ততই জলের মধ্যেও লাফাঝাপা করছে। এটাই মনে হয় ওর একটু ঠান্ডা লেগেছে। হ্যাঁ, অনেকক্ষণ জলে থাকার কারণে ওর একটু ঠান্ডাটা লেগে গেছে মনে হয়। ওরা যা লোগাচ্ছে ওকে, যেমন ওর গায়ে প্রচুর ময়লা। তো এই যে হয়ে গেল, ওদের চান করানো কমপ্লিট। এবার খাবার খাওয়াতে বসবো। ওকে একটু স্নান করানোর পর্বে আমি ওকে রেডি করে নেব। তো ফাইনালি এবার ওর খাবারের পালা। এই যে খাবারের থালাটা, থালি সেটটা দেখে নাও তোমরা। আমি এটা অর্ডার করে বানিয়েছিলাম। মানে আমি ডিজাইনটা অন্য রেখেছিলাম, ওনাদের কাছে অন্য ডিজাইন ছিল, আমি একটু অন্য ডিজাইন দেখিয়ে এটা বানাতে দিয়েছিলাম। আর এই যে পিড়েটা দেখতে পাচ্ছ, সেই পিড়েটা আমি ড্রয়িং করেছিলাম। আর থালাগুলো মাটির থালা অর্ডার করেছিলাম আমি আমার মেয়ের জন্য। একটু অন্য রকম করতে চেয়েছিলাম, যেহেতু আমাদের মধ্যে এইগুলো এত ভ্যারাইটি হয় না, তাই করতে চেয়েছি। অনেকটা ইচ্ছে ছিল, ইচ্ছে পূরণ হয়েছে। এখন ওর মামার কোলে বসে ফাইনালি ভাত খেতে চলেছে। অন্নপ্রাশনটা এবার, যাই হোক, মূল আকর্ষণ এটাই। আমার মেয়েটাকে একটু শাড়ি পরেছিলাম, এত গরম, এত বিশ্রী গরম ছিল যে ও একদমই সহ্য করতে পারছে না। আর আমিও একটু শাড়িটা চেঞ্জ করে নিলাম। ওই যে মায়ের পাশে দেখতেই পাচ্ছ, রেড আর গ্রিন কালারের শাড়ি পরেছি আমরা। কম্বিনেশনটা পুরো রেড হোয়াইট রেখেছিলাম, যে হ্যাঁ, রেড হোয়াইটের মধ্যেই আমাদের সব কিছু থাকছে। তো এখন ওর মামা ভাত দিয়ে দিচ্ছে মুখে, পায়েস খাইয়ে দিচ্ছে ওকে। ও গরমের মধ্যে খুব কান্নাকাটি করছিল, না হলে ও ভালোই থাকে বেশ, কিন্তু কি করা যাবে আর। সেইভাবেই আমরা কোনো রকমভাবে হয়েছে অনুষ্ঠানটা গরমের মধ্যেও। পাশে কুর্তা পরে দাদা ভাই রয়েছে, ও ঠাকুর দাদু। এই যে ও ঠাম্মি বসছে এখন। তো মেয়ে এখন অন্নপ্রাশনের ভাত খেতে থাক, আমরা একটু ভিডিওটা দেখে নিচ্ছি। অনেক কিছুই জিনিস মিস্টেক হয়ে গেছে, ভিডিও শ্যুট করা হয়নি। আসলে আমি যাদেরকে ভিডিও করতে দিয়েছিলাম তারা কি করেছে না করেছে আমি ব্যস্ততার মধ্যে একটু দেখতে পাইনি। তো যাই হোক, যেটা করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন কি আর করা যাবে, যেটুকুই করেছে সেটুকুই বহুত।
না হলে আমি এতই ব্যস্ত ছিলাম যে কিছুই করতে পারিনি। আর সবকার মজার কথা, ও এত সুন্দরভাবে মামার হাত দিয়ে পায়েসটা খেয়েছে যে সবাই অবাক হয়ে গেছে যে এত সুন্দর। সবাই তো চিল্লামিল্লি হাসাহাসি করে ফেলেছে যে এত সুন্দর খাচ্ছে, এত সুন্দর খাচ্ছে। এইটা বলেই সব গেল জলে। তারপর থেকে ওর যা কান্না শুরু হলো, মানে ওকে রাখাই যাচ্ছিল না, এমন এই কান্না শাড়িটা করছিল। বাবু যেটা পরানো কারো হাতে হয়েছে সেটা ভালোভাবে আমার খেতে ঠাম্মি, চাইছিল না, পিসি, ওর মামার হাতে ও বাবা, দাদু আমি ভাইয়ের হাতে সবাই খেয়ে মিলে বাস সিলেক্ট হয়ে গেছে। করেছিলাম যে এই শাড়িটা পরে ও ভাত ওই যে খাবে ওর দিদা মামার সাথে পাশে একটু বসে ম্যাচ আছে, করে। বেশ সেটা আমরা খাচ্ছে করতে টুকটুক করে, পেরেছি। সবাইকে দেখছে। আর সব কিছুই খুব প্ল্যানিং করে, আমি অনেক দিন আগে থেকেই সব কিছু প্ল্যানিং করছিলাম যে এইভাবে এই করবো, এইভাবে ওই করবো। সমস্তটাই হয়েছে, কিন্তু একটু গরমের জন্য সব জলে গেল। কিন্তু অনেকটাই করতে পেরেছি, আবার অনেকটাই করতে পারা হয়ে ওঠেনি আমাদের। তবে যতটুকুই হয়েছে বিশ্বাস করো বন্ধুরা, অনেকটাই এনজয় করেছি আমরা, অনেক ভালো লেগেছে আমাদের। সবাই অনেক লোকই আমাদের সময় হাসি সবাইকে আশীর্বাদ করে গেছে, সেটার জন্য যে কতটা সবাই আনন্দিত হয়েছে। আর সব থেকে আরও খুশি হয়ে গেলাম যে অনুষ্ঠানটা যে কারণে করা হয়েছে সেটা খুব ভালো হয়েছে। যেমন ওকে পায়েস খাওয়ানোর পর্বটা মানে বিশাল সুন্দর হয়েছিল একটা, খুব সুন্দর ও পায়েস খেয়েছে, পুরো চামচ ভর্তি পায়েস খেয়েছে। ওর উপর বাটি চামচ ওর মামা এনেছিল, সেটা দিয়ে ও প্রথম ভোগ খেয়েছে। আর খুব সুন্দর খেয়েছে, মানে পুরো চামচ ভর্তি খেয়ে নিয়েছে। সবাই তো অবাকই হয়ে গেছিল। এই যে আমাদের একটু একটু করে ফটোশ্যুট চলছে, টুকটাক করে এখানে খাওয়ানোর আয়োজনও আমার ইউটিউবে আর একটা প্রবলেম হচ্ছে, যেটা আমি যদি অনেকটা গরম কন্ট্রোল করার জন্য কুলারের ব্যবস্থা করে, এই প্রবলেমটা কেউ আমার সলভ করে দিলে চলে না? তোমরা যদি যারা দেখছো তারা যদি একটু করো বা জানো কীভাবে কী করতে হবে, তো আমাকে একটু অবশ্যই হেল্প করে জানাবে। কারণ এত লং ভিডিওটা ভয়েস ওভার দিতে দিতে আমার ভয়েসই শেষ হয়ে যাচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না কী বলবো কী না। আর এমনি সামনাসামনি মুখোমুখি ক্যামেরা করে করা যেত না এত হাই হুল্লোড় বাড়িতে, তাই একটু ফাঁকা বাড়িতে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি এখন। কি করব, তাছাড়া কোনো উপায় নেই। এই যে ওর দাদু ভাই খাইয়ে নিচ্ছে ওকে, একটা ওর গিফট দিয়ে দিচ্ছে। আর গিফট কেক কি দিয়েছে সেগুলো এখন আমি শেয়ার করব না, সেটার জন্য অন্য একটা ভিডিও আসবে যেটা আমি শেয়ার করব যে হ্যাঁ ওর কী কী গিফট পড়েছে, কে কী দিয়েছে, এগুলোর সমস্ত কিছু আমি সেই ভিডিওটাতে শেয়ার করব। এটা তার বলবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা বেশি জন মুখে ওর ভাত দিইনি, শুধু কয়েকজনই দিয়েছে, ওর দাদু ঠাম্মি আর দিদা দাদু আর মামা আর পিসে মশাই, এনারাই দিয়েছে, বেশি কেউ দেয়নি। তো ভিডিওটা এত দূরই রইলো, বেশি বকবক করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বেশি কিছু পার্ট আমি এর মধ্যে দেখাবো না। তোমরা আরও ভিডিওটার জন্য অপেক্ষা করো যারা যারা দেখছো। আর তখনই আরও গিফট কী গিফট পড়েছে না পড়েছে গিফট আনবক্সিংয়ের ভিডিও আসবে। আর আমরা সবাই যে ভোজনের পর যে মামা ফোলা করতে যাওয়া হয়, সেখানে কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি